नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इच्छे। आज आमी उइदाउट मैरिनेशने एकेबारे कम तेल मशलाय एक चिकेन रेसिपि बानाबो। यदि रेसिपि भालो लागे ताहले प्लिज एक लाइक दीते भूलबेन ना। चैनेले प्रथम दर्शक बंधु होले प्लिज फुल भिडियोटाके वाच करे चैनलटाके सबस्क्राइब करते भूलबेन ना जानो और नोटिफिकेशन बाटनटाके अवश्य अले सेट करबेन। तो चिकेन बानानोर जोन्नो एखाने आमी 400 ग्राम चिकेन निয়েছি, तार मध्य दिয়েছি आमी 1 चामच हलुद और नुनटा आमी एकेबारेই परिमाण मतो दिए दिलाम। दिए दिচ্ছি आमी अर्धेकटा लेबुर रस। এটা আমি ম্যারিনেশন করব না, জাস্ট মেখে আর এক্ষুনি আমি চিকেনটা বানাতে শুরু করব। নুনটা এখানে পরিমাণ বুঝে দিতে হবে। আমি নুনটা একেবারেই দিয়ে দিচ্ছি, পরে আমি জাস্ট কারির জন্য নুন দেব। তো আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেল এখানে আমি জাস্ট 3 চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই তেলটা গরম করে 1 চামচ কাশ্মীরি মির্চ কালারের জন্য। পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু আমি ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। If you don't understand my language then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language। তো পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছিল, এখন আমি এটার মধ্যে দিয়ে দেব আদা বাটা 1.5 চামচ পরিমাণ বড় চামচের, আর রসুন বাটা সেটাও আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন বাটাও 1.5 চামচ পরিমাণে দিলাম আমি। একটু আমি কাঁচা গন্ধটা যাওয়া অবধি কম আঁচে একটু ফ্রাই করে নেব। ম্যারিনেশন করিনি, চিকেনটাতে জাস্ট মাখানো ছিল হলুদ নুন আর লেবুর রস, সেটা দিয়ে দিলাম এখন আমি। আর একটু আমি এটাকে কষিয়ে নেব। চিকেনের কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে। এখন আমি এটার মধ্যে বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 2 চামচ দেব ধনের গুঁড়ো, ছোট চামচের 2 চামচ, আর দেব হলুদ। রেসিপি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর কারো কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে সেটাও কমেন্টে জানাবেন। দিয়ে দিলাম আমি চিনি 1 চামচ। চিনিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, দিতেও পারেন, দিলে টেস্টটা ভালো হবে। নুন আমি দিলাম জাস্ট কারির জন্য, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এখন আমি এগুলোকে ভালো করে একটু কম আঁচে 5-7 মিনিট কষিয়ে নেব। 5-7 মিনিট পরে দেখুন চিকেনের কালার অনেকটাই আলাদা হয়ে গেছে। তখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, আরও ভালো কালারটা আসার জন্য। একটু আমি কষিয়ে নেব। টমেটোগুলো যতক্ষণ না নরম হয় ততক্ষণ অবধি, মোটামুটি আরও 5-7 মিনিট। দেখুন খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোগুলো আমাদের নরম হয়ে গেছে, আর এইভাবে আমি একটু লঙ্কাগুলোকে ভেঙে নিচ্ছি, তাহলে কারিটার মধ্যে ঝালঝাল ফ্লেভারটা ভালো করে আসবে। তারপর তেল বেরোতে শুরু করেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিকেন মশলা, আর আমি এখন জল দিলাম এটার মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। তারপর একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রাখবো আধ ঘন্টার মতো। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই রকম জলটা দেবেন। দেখুন কিছুক্ষণ পর কালারটা দেখুন, অপূর্ব এটা খেতে হয়। এখন আমি এটার মধ্যে কিছু ফ্লেভার অ্যাড করব, তবে এই অবস্থাতেও আপনারা খেতে পারেন, দারুণ লাগবে। আমি দিয়ে দিলাম রোস্টেড কসুরি মেথি ছোট চামচের 1 চামচ, আজ দেব শাহি গরম মশলা 1 চামচ। এইভাবে অবশ্যই একদিন বানান। একেবারে ঘরোয়াভাবে একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে আজ আমি শেয়ার করলাম। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করা যাবে এই রেসিপিটা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবার ভালো থাকবেন।